বাইরে প্রচণ্ড গরম, ঘরে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, ফ্যান বন্ধ, মোবাইলের চার্জও শেষের পথে। আর ঠিক তখনই আবার চলে গেল বিদ্যুৎ। কোথাও 1 ঘন্টা পর পর বিদ্যুৎ আসতে যাচ্ছে, কোথাও দিনের কয়েক ঘন্টা, আবার কোনো কোনো গ্রামীণ এলাকায় 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগও পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিদ্যুৎ সংকট এতটাই তীব্র হয়েছে যে জাতীয় পর্যায়ে কয়েক হাজার মেগাওয়াট পর্যন্ত ঘাটতি দেখা গেছে। এর পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে গ্যাস সরবরাহের সংকট এবং তার ফলে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের কোন জেলাগুলোতে লোডশেডিংয়ের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ? আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন 10টি জেলা যেখানে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ব্যবধান তুলনামূলক বেশি। এবং এই তালিকার 1 নম্বরে যে জেলাটি রয়েছে সেটির নাম শুনলে আপনি চমকে উঠবেন। তাহলে চলুন শুরু করি লোডশেডিংয়ের শীর্ষে বাংলাদেশের যে 10টি জেলা। তালিকার 10 নম্বরে রয়েছে নোয়াখালী। নোয়াখালীর বিভিন্ন গ্রামীণ এলাকায় সাম্প্রতিক সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে গরমের সময় সন্ধ্যা ও রাতে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। নোয়াখালী জেলার সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ এলাকায় সর্বোচ্চ চাহিদা 150 মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে আনুমানিক 115 থেকে 120 মেগাওয়াট। তাহলে ঘাটতি 30 থেকে 35 মেগাওয়াট। বাস্তবে এই ঘাটতির চাপ নোয়াখালী শহরের তুলনায় গ্রাম অঞ্চলেই বেশি অনুভূত হয়। সাম্প্রতিক এক প্রতিবেদনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় দিনে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের অভিযোগ উঠে এসেছে। 9 নম্বরে কুমিল্লা। কুমিল্লা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল, ফলে এখানে বিদ্যুতের চাহিদাও স্বাভাবিকভাবেই বেশি। আনুমানিক হিসাবে জেলার বিভিন্ন বিতরণ এলাকায় চাহিদা প্রায় 300 মেগাওয়াট, বিপরীতে সরবরাহ 240 থেকে 250 মেগাওয়াট, অর্থাৎ ঘাটতি প্রায় 50 থেকে 60 মেগাওয়াট। বিশেষ করে কুমিল্লা জেলার গ্রামীণ এলাকাগুলোতে পরিস্থিতি আরও কঠিন। সাম্প্রতিক প্রতিবেদনে কুমিল্লার কিছু এলাকায় 15 থেকে 20% পর্যন্ত বিদ্যুৎ ঘাটতি এবং কোনো কোনো এলাকায় 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের অভিযোগ পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে কুমিল্লা লোডশেডিংয়ে বাংলাদেশের 9ম স্থানে। 8 নম্বরে খুলনা। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ অর্থনৈতিক জেলা এই খুলনা। গুরুত্বপূর্ণ এই শহর ও জেলায় বিদ্যুতের উপর নির্ভরশীল বিভিন্ন শিল্প ব্যবসা, বিশেষ করে চিংড়ি শিল্প রয়েছে। সাম্প্রতিক সময়ে খুলনা অঞ্চলে বিদ্যুতের পরিস্থিতি বেশ চাপে পড়েছে। একটি সাম্প্রতিক হিসাব অনুযায়ী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এর আওতায় 21 জেলায় সন্ধ্যার দিকে চাহিদা ছিল প্রায় 807 মেগাওয়াট, যেখানে সরবরাহ ছিল 578 মেগাওয়াট, অর্থাৎ ঘাটতি প্রায় 229 মেগাওয়াট। এর মধ্যে খুলনা অঞ্চলে উল্লেখযোগ্য ঘাটতি আছে, তাই আমাদের এই তালিকায় খুলনা জেলা জায়গা করে নিয়েছে 8 নম্বরে। 7 নম্বরে রাজশাহী। গরমের সময় রাজশাহীতে বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে যায়, কারণ শুধু বাসাবাড়ি নয়, কৃষি, সেচ এবং ব্যবসা বাণিজ্যেও বিদ্যুতের প্রয়োজন রয়েছে। একটি পূর্ববর্তী সংকটকালীন হিসাব অনুযায়ী রাজশাহী অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় 430 মেগাওয়াট, বিপরীতে সরবরাহ পাওয়া গিয়েছে প্রায় 312 মেগাওয়াট, অর্থাৎ এই রাজশাহী জেলায় বিদ্যুতের ঘাটতি 118 মেগাওয়াট। তাই লোডশেডিংয়ের তালিকায় রাজশাহীকে বাদ দেওয়ার সুযোগ নেই। বন্ধুরা, আপনার এলাকায় বর্তমানে দিনে কয় ঘন্টা লোডশেডিং হচ্ছে? কমেন্ট করে জেলার নাম লিখে অবশ্যই জানাবেন। 6 নম্বরে কুড়িগ্রাম। এই জেলার বড় একটি অংশ গ্রামীণ হওয়ার সুবাদে বিদ্যুৎ সংকটের প্রভাব এখানে তুলনামূলক বেশি অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নির্ধারিত বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা দেওয়া হয়েছিল। আনুমানিকভাবে জেলার চাহিদা প্রায় 100 মেগাওয়াট। সংকটের এই সময়ে সরবরাহ নেমে এসেছে প্রায় 65 থেকে 70 মেগাওয়াটে, অর্থাৎ কুড়িগ্রাম জেলায় ঘাটতি 30 থেকে 35 মেগাওয়াট। আর গ্রাম অঞ্চলে এই ঘাটতির অর্থ হলো বারবার বিদ্যুৎ চলে যাওয়া। 5 নম্বরে নেত্রকোনা। তালিকার মাঝামাঝি এসে এবার রয়েছে নেত্রকোনা। নেত্রকোনা জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় লোডশেডিংয়ের কারণে কৃষি, ব্যবসা এবং সাধারণ জীবনযাত্রায় ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে জেলার কলমাকান্দা এলাকায় দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকার কথা উঠে এসেছে এবং স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী সরবরাহ ছিল চাহিদার মাত্র প্রায় 48%, অর্থাৎ যদি কোনো এলাকায় চাহিদা হয় 100 মেগাওয়াট, সেখানে সরবরাহ পাওয়া যেতে পারে মাত্র 48 মেগাওয়াটের মতো। ভাবুন তো, 100 মেগাওয়াট দরকার, কিন্তু পাওয়া যাচ্ছে অর্ধেকেরও কম। এ কারণে এই নেত্রকোনা জেলা উঠে এসেছে আমাদের এই তালিকার 5 নম্বরে। 4
4 নম্বরে নীলফামারী। উত্তরাঞ্চলের এই জেলায় কৃষি ও গ্রামের অর্থনীতি বিদ্যুতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিদ্যুৎ সরবরাহের ঘাটতি হলে শুধু বাসাবাড়িতে নয়, সেচ, ছোট ব্যবসা এবং স্থানীয় শিল্পেও তার প্রভাব পড়ে। আনুমানিকভাবে নীলফামারী জেলার চাহিদা প্রায় 120 মেগাওয়াট হলেও সংকটের সময় সরবরাহ দাঁড়ায় 80 থেকে 85 মেগাওয়াটে। ফলে প্রায় 35 থেকে 40 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি পরিলক্ষিত হয়। আর এই ঘাটতির চাপ সবচেয়ে বেশি পড়ে প্রত্যন্ত এলাকার মানুষের উপর। 3 নম্বরে রংপুর। রংপুর অঞ্চলে সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ের পরিস্থিতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিছু গ্রামীণ এলাকায় দিনে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হওয়ার তথ্য পাওয়া গেছে। এমনকি কোনো কোনো এলাকায় মানুষ অভিযোগ করেছে 1 ঘন্টা বিদ্যুৎ থাকার পর আবার 2 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রংপুর অঞ্চলের গ্রামীণ এলাকায় 12 ঘন্টার মধ্যে 5 ঘন্টার বেশি লোডশেডিংয়ের তথ্য পাওয়া গেছে। রংপুর জেলার চাহিদা প্রায় 200 মেগাওয়াট, সংকটের সময় সরবরাহ নেমে আসে প্রায় 130 থেকে 140 মেগাওয়াটে। অর্থাৎ রংপুর জেলায় ঘাটতি প্রায় 60 থেকে 70 মেগাওয়াট এবং এই ঘাটতির বড় অংশের বোঝা পড়ে রংপুর জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। 2 নম্বরে ময়মনসিংহ। ময়মনসিংহের নাম এই তালিকায় আসাটা মোটেও অবাক করার মতো নয়, কারণ সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে বেশি লোডশেডিং হওয়ার অঞ্চলগুলোর মধ্যে ময়মনসিংহের নাম বারবার উঠে এসেছে। একটি প্রতিবেদনে ময়মনসিংহের 7টি উপজেলায় রাতের একটি সময়ে 72 মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র 41 মেগাওয়াট সরবরাহের কথা বলা হয়েছে। অর্থাৎ এই ময়মনসিংহ জেলায় ঘাটতি প্রায় 31 মেগাওয়াট। আর একটি প্রতিবেদনে ময়মনসিংহের গ্রামীণ এলাকায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর কথা উঠে এসেছে। ধরা যাক পুরো ময়মনসিংহ জেলায় সংকটপূর্ণ এই সময়ে চাহিদা প্রায় 300 মেগাওয়াট, কিন্তু সরবরাহ প্রায় 180 থেকে 200 মেগাওয়াট। তাহলে ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় 100 মেগাওয়াট বা তার চেয়েও বেশি। এই কারণেই ময়মনসিংহ লোডশেডিং এর তালিকায় 2 নম্বরে রয়েছে। ময়মনসিংহ যদি তালিকার 2 নম্বরে হয়ে থাকে তাহলে 1 নম্বরে কে? বাংলাদেশের সবচেয়ে বেশি লোডশেডিং কোন জেলায় হয়ে থাকে? রংপুর ময়মনসিংহের পর উঠে এসেছে সেই জেলা, যে জেলার নাম শুনলে আপনি হয়তো চমকে যাবেন। হ্যাঁ, 1 নম্বরে রয়েছে গোপালগঞ্জ। গোপালগঞ্জের বিস্তীর্ণ গ্রামীণ এলাকা, কৃষি ও সেচ নির্ভর অর্থনীতি এবং তুলনামূলকভাবে দীর্ঘ বিতরণ নেটওয়ার্কের কারণে বিদ্যুতের ঘাটতির প্রভাব অনেক জায়গায় সরাসরি মানুষের জীবনে পড়ে। সংকটের সময় এই গোপালগঞ্জ জেলার চাহিদা প্রায় 200 মেগাওয়াট হলেও সরবরাহ নেমে আসে প্রায় 120 থেকে 130 মেগাওয়াটে। অর্থাৎ ঘাটতি দাঁড়ায় প্রায় 70 থেকে 80 মেগাওয়াট। ফলে কোনো কোনো এলাকায় আধা ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায় এবং দীর্ঘক্ষণ বিদ্যুৎ বন্ধ থাকে। রাতে এই মাত্রা ছাড়িয়ে যায় সীমার ঊর্ধ্বে। সারা রাত বিদ্যুৎ না থাকার অভিযোগ রয়েছে এই গোপালগঞ্জ জেলায়। সব মিলে পরিস্থিতি হয়ে ওঠে অত্যন্ত কঠিন এবং দুর্বিষহ। তাই আমাদের এই তালিকায় ভিডিও র্যাঙ্কিং 1 নম্বরে রয়েছে গোপালগঞ্জ। তবে এখানে একটা বিষয় মনে রাখা খুবই জরুরি, লোডশেডিং এর এই র্যাঙ্কিং বিভিন্ন সময় পরিবর্তিত হতে পারে, কারণ বিদ্যুতের চাহিদা ও সরবরাহের সময় আবহাওয়া, গ্যাস সরবরাহ, বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং স্থানীয় গ্রিড পরিস্থিতির উপর নির্ভর করে প্রতি ঘন্টায় পরিবর্তিত হয়। পাওয়ার গ্রিড এর সরকারি তথ্যে দেখা যায় জাতীয় পর্যায়ে কয়েক ঘন্টার ব্যবধানে চাহিদা ও লোডশেডিং এর পরিমাণে বড় পরিবর্তন হতে পারে। সাম্প্রতিক সংকটে মূল সমস্যাগুলোর একটি হলো গ্যাসের ঘাটতি, যার কারণে অনেক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রত্যাশিত মাত্রায় উৎপাদন করতে পারছে না। আর এর ফলে সবচেয়ে বেশি ভুগছেন গ্রামের সহজ সরল সাধারণ মানুষ, কারণ শহরের তুলনায় গ্রামীণ এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হওয়ার অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে। তাই প্রশ্নটা শুধু কখন বিদ্যুৎ আসবে তা নয়, প্রশ্নটা হলো দেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকার পরও কেন মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, কয়লা ও জ্বালানি সরবরাহ, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এবং সর্বোপরি বিদ্যুৎ বণ্টনের ব্যবস্থাপনাকে। বন্ধুরা, আপনার এলাকায় বর্তমানে দিনে কয় ঘন্টা লোডশেডিং হচ্ছে? কমেন্ট করে জেলার নাম লিখে অবশ্যই জানাবেন। আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।